তো গাইস আমরা সবাই আসলে ট্রেডার হতে চাই, বা ট্রেডিং আসলে কয় ধরনের এটাই এখন আমরা জানি না। তো সমস্যা নাই গাইস, আজকে আমরা ট্রেডিং এর কয় ধরনটা আজকে আমরা আলোচনা করব। তো আসলে ট্রেডিং এর অনেক ধরন হয়ে থাকে, এই অনেকগুলো ধরনের মধ্যে আপনার রিস্কের উপরে আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন, আপনার সময়, আপনার মানি ম্যানেজমেন্ট, এইসবের উপরে আপনি কোন টাইপটা আপনার জন্য পারফেক্ট, এটা আপনি সিলেক্ট করতে হবে। তো গাইস ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝে যাবেন যে আপনার জন্য কোন টাইপের ট্রেডিংটা আপনার জন্য পারফেক্ট, বা আপনি কোন টাইপের ট্রেডার হতে চান, তাহলে আজকে আপনারা বুঝে যাবেন। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো গাইস টাইমের ভিত্তিতে আসলে ট্রেডিংকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা ডে ট্রেডিং, আর একটা সুইং ট্রেডিং, আর একটা পজিশনাল ট্রেডিং। তো তিনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের ডে ট্রেডিংটা। তো ডে ট্রেডিং কিভাবে করতে হয়, বা এটার টাইম ফ্রেম কিভাবে কি করতে হয়, তো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে থাকি। তো গাইস এখানে আমরা ট্রেডিং অ্যাপে এসে পড়ছি। তো এখানে চারটা দেখানোর রিজনটা তোমরা এখানে দেখতে পারো যে এখানে টাইম ফ্রেম আছে। তো ডে ট্রেডিংটা আসলে কি তোমাদের আগে আমি বুঝাই। ডে ট্রেডিংটা মনে করো যে তুমি একটা ট্রেড নিছো, আজকের মধ্যে তোমার এই ট্রেডটা কাট করতে হবে, এটা বলে ডে ট্রেডিং। মানে প্রতিদিনেরটা প্রতিদিন, যেটা বলে একদমই কথা প্রতিদিনেরটা প্রতিদিন একটা ট্রেড নেওয়া বা দুইটা ট্রেড নাও, যেটাই নাও একদিনই ট্রেডটা নিতে হবে। তো এইটাই ডে ট্রেডিং বলে এটাতে। মানে মার্কেট শুরু হওয়া থেকে মার্কেট ইন্ড হওয়া পর্যন্ত একদিনের টাইম ফ্রেমের মধ্যে তোমাদের একটা ট্রেড কাট করতে হবে, বা একটা ট্রেড তোমাদের পুরোপুরি শেষ করতে হবে। তো এখানে তোমাদের মিনিমাম টাইম ফ্রেম মানে ডে ট্রেডিংয়ের জন্য টাইম ফ্রেম ইউজ করতে হয় 5 মিনিট থেকে তার নিচে 1 2 3 না 1 2 3 আমার মতে তোমরা করো না, কারণ 5 মিনিট ইজ বেস্ট। আর যদি তোমরা একটু এক্সট্রা নিতে চাও তাহলে 10 থেকে 15 মিনিট। 15 মিনিট হাইস্ট ডে ট্রেডিংয়ের জন্য 15 মিনিট মানে পারফেক্ট। আই থিঙ্ক 15 মিনিট, 10 মিনিট বা 5 মিনিট। ট্রেডিংয়ের জন্য কিন্তু একটা অসুবিধা আছে। মনে করো ডে ট্রেডিংয়ে আসলে টাইমটা একটু বেশি দিতে হয়। মনে করো যে তুমি ট্রেডটা নিছো, তোমার কিন্তু টানা 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা তোমার একটু কম্পিউটার সামনে বসে থাকতে হবে, বা একটু পর পর এসে তোমার দেখতে হবে যে মার্কেটে কী অবস্থা, বা তোমার কী হইতেছে, তোমার এইসব বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে। তো নাম্বার 2 আমাদের সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংয়ের টাইম ডিউরেশন একদিন 2-3 দিন থেকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ। এটা সুইং ট্রেডিংয়ের টাইম ডিউরেশন। তো এটা আসলে মনে করো যে তুমি একটা ট্রেড নাও, একটা ট্রেড তোমার কমপ্লিট হইতে হইতে মিনিমাম 3 থেকে 4 দিন, মাঝে মাঝে 1 সপ্তাহ লেগে যায়, মাঝে মাঝে 2 সপ্তাহ লেগে যায়। এটাকে বলা সুইং ট্রেডিং। তো সুইং ট্রেডিংয়ের আসলে টাইম ফ্রেমটা তোমাদের আমি বুঝাই। তো সুইং ট্রেডিংয়ের জন্য মানুষ ইউজ করে হাইস গেলে 1 ঘন্টা, বা তার থেকে 2 ঘন্টা, বা এখানে যে এটুকের মধ্যে মানে 1 ঘন্টা সর্বনিম্ন, সবচেয়ে বেশি 4 ঘন্টা, বা মাঝে মাঝে মানুষ একদিনেরটা হয় না। এই 4টা টাইম ফ্রেমই মানুষ ইউজ করে থাকে এই সুইং ট্রেডিংয়ের কারণে। সুইং ট্রেডিং আসলে তোমাদের সময়টা একটু কম দিতে হয়, কারণ তুমি একবার যদি ট্রেডটা একবার জাস্ট তুমি যখন ট্রেডটা নিবা, তখন তোমাদের অ্যানালাইজ করতে হবে। তো অ্যানালাইজ করার সময় তোমরা অ্যানালাইজ করা তোমার শেষ, তুমি ট্রেডটা নিলা, দেন তুমি একটু পরপর জাস্ট চেক দিবা, বা 10 ঘন্টা 12 ঘন্টা পরপর জাস্ট চেক দিতে হবে তোমার টেক প্রফিট পর্যন্ত গেছে বা স্টপ লস পর্যন্ত গেছে নাকি, এই পর্যন্তই। মানে এখানে টাইমটা কম দিতে হয়। ফার্স্টে তুমি ট্রেডটা যখন নিবা তখন একটু হয়তো বা একটু টাইম বেশি দিতে হয়, এছাড়া আবার টাইম একটা বেশি দিতে হয়। তো নাম্বার 3 আমাদের পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিংটা যারা মনে করে যে লং টার্ম ট্রেডার, মানে একটা ট্রেডের পিছনে তারা 6 থেকে 7 মাস, 1 থেকে 2 সপ্তাহ, 3 থেকে 4 সপ্তাহ বা 1 বছর পর্যন্ত তারা সময় দিয়ে থাকে। তো এইসবে একটা ট্রেডের মধ্যে তারা টোটালি তাদের অনেক হাই একটা ভলিউমে তারা একটা ক্যাপিটাল ইউজ করে, যার কারণে তাদের এক ট্রেডই পুরো 1 বছরের কভার করে ফেলে, প্রফিট লস যেটাই হোক না কেন ডাইরেক্ট কভার করে ফেলে। তো এটাই আমি তোমাদের বুঝতে চাইতেছি। তো যারা পজিশনাল ট্রেডার তাদের টাইম ফ্রেমটা আমি তোমাদের বুঝাই দিই। তাদের টাইম ফ্রেমটা একটা ক্যান্ডেল যাতে 1 দিনের হয়, মানে 1 ডে টাইম ফ্রেম, বা 1 উইকের টাইম ফ্রেম, বা 1 মান্থ হাইস্ট, এর উপরে কোনোটা লাগে না আই থিঙ্ক সো, বা 1 মান্থও লাগে না, 1 ডে বা 1 উইক বা 4 আওয়ার্স। এগুলো যারা পজিশনাল ট্রেডার তারা তো মনে করে যে একটা ট্রেড 4-5 মাস হোল্ড করে, বা 1-2 সপ্তাহ, 3-4 সপ্তাহ, বা 1 বছর পর্যন্ত তারা হোল্ড করে থাকে। তো তাদের জন্য মনে করো যে 1 ডে যে ক্যান্ডেলটা একদিনে যে একটা ক্যান্ডেল একদিনে হয়, তারা অ্যানালাইজ করে পুরো পুরো একটা জাস্ট ট্রেন্ডের সুইং ট্রেডিংয়ের জন্য, ডে ট্রেডিংয়ের জন্য, আর পজিশনাল ট্রেডিংয়ের জন্য পুরোটা সবগুলো আলাদা আলাদা, কোন ট্রেডিংয়ে কী কী স্ট্র্যাটেজি ইউজ করতে হয়, কোন ট্রেডিংয়ের জন্য কী কী লাগে, সবগুলোর জন্য আমরা আলাদা আলাদা পার্ট ব্যবহার করবো, বা আলাদা আলাদা ভিডিও বানাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক ভিডিওতে এতগুলো কভার করলে তোমাদের মাথা ঢুকবে না। তো তোমাদেরকে আমি একটা ব্যাক রিভিশন দিয়ে ফেলি। তো আমাদের কথা আমরা ফার্স্টে কী বলছি, ফার্স্টে আমাদের ডে ট্রেডিং। ডে ট্রেডিংয়ের জন্য আমাদের টাইম ফ্রেম ইউজ করতে হবে 5 থেকে 15 মিনিট, এর বেশি না। আর যারা সুইং ট্রেডার তাদের জন্য 1 থেকে 4 ঘন্টা টাইম ফ্রেম, 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা। আর যারা পজিশনাল ট্রেডার তাদের জন্য হাইস গেলে একদিনের টাইম ফ্রেম, বা তারপর 15 দিনের টাইম ফ্রেম তারা ইউজ করতে পারে, বা 1 সপ্তাহ টাইম ফ্রেম তারা ইউজ করতে পারে। তো গাইস, আর রিস্কের কথা আমি একটা বলে নিই। তো সর্বপ্রথম কথা, আমাদের সবচেয়ে বেশি রিস্ক আমাদের ডে ট্রেডিংয়ে সবচেয়ে বেশি রিস্ক থাকে। এরপর আমাদের সুইং ট্রেডিং আমাদের মিডিয়াম রিস্ক থাকে। আর যারা
পজিশনাল ট্রেডার তাদের জন্য হচ্ছে রিস্কেরটা একদম কম, মানে তাদেরটা হচ্ছে একদম লোয়েস্ট রিস্ক যেটা বলে একদম, সেটাকে বলা হচ্ছে পজিশনাল ট্রেডিং। মানে তিনটা স্টেপ, মানে হচ্ছে আমাদের ডে ট্রেডিংয়ে হচ্ছে আমাদের হাই রিস্ক, আর হচ্ছে সুইং ট্রেডিংয়ে হচ্ছে আমাদের মিডিয়াম রিস্ক, অ্যান্ড পজিশনাল ট্রেডিং হচ্ছে আমাদের সবচেয়ে লোয়েস্ট রিস্ক। তো গাইস, মার্কেট আর ইনস্ট্রুমেন্ট অনুযায়ী আমাদের ট্রেডিংয়ের আরও কিছু টাইপ আছে, যেমন হচ্ছে কমোডিটিস ট্রেডিং, স্টক ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং। যেমন স্টক ট্রেডিং, যেমন হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির শেয়ারের উপরে যে ট্রেডিংটা করা হয়, যেমন SBI, রিলায়েন্স, ITC, এগুলো হচ্ছে স্টক ট্রেডিং। তো এরপর হচ্ছে আমাদের ফরেক্স ট্রেডিংটা। ফরেক্স ট্রেডিংটা যেমন আমরা বিভিন্ন পেয়ারে আমরা যে ট্রেডিংটা করি, এটা হচ্ছে আমাদের ফরেক্স ট্রেডিং। যেমন USD BRL, USD INR, USD GBP বা GBP USD, যেটাই হোক না কেন, যেগুলো আমরা হচ্ছে পেয়ারে ট্রেডিংগুলো করি, এগুলো হচ্ছে ফরেক্স ট্রেডিং। এরপর হচ্ছে গেছে আমাদের ক্রিপ্টো ট্রেডিংটা। ক্রিপ্টো ট্রেডিংটা হচ্ছে যেমন আমাদের বিটকয়েন, ইথেরিয়াম, BNB, ETC, যেসব আমাদের কয়েনের উপরে যে ট্রেডিং করা হয়, মানে বিভিন্ন কয়েনের উপরে আমরা যে ট্রেডটা নিই, এটাকে বলা হচ্ছে আমাদের ক্রিপ্টো ট্রেডিং। এরপর হচ্ছে আমাদের কমোডিটিস ট্রেডিংটা, যেটা হচ্ছে মনে করো আমাদের জীবনে গোল্ডের উপরে ট্রেড করি, মাঝে মাঝে সিলভারের উপরে ট্রেড করি, অয়েলের উপরে ট্রেড করি, এইসবের উপরে যারা মানে যেই সব আমরা ট্রেডিংটা করি, এটা হচ্ছে আমাদের কমোডিটিস ট্রেডিং। তো এতক্ষণ আমরা কিন্তু জানছি যে আমাদের ট্রেডিংটা আসলে কয় ধরনের হয়, কি ট্রেডিং কয় টাইপের হয়, টাইম ফ্রেম অনুযায়ী ট্রেডিং কত ধরনের হয়, এগুলো কিন্তু আমরা জানছি। এখন হচ্ছে তোমাদের বিগিনার হিসেবে তোমাদের জন্য আসলে কোন ট্রেডটা আমার মতে, মানে কোন ট্রেডিংটা তোমাদের করা উচিত, আমি যে সাজেস্টটা করবো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল শুরু করা উচিত ফরেক্স ট্রেডিং, এরপর হচ্ছে ক্রিপ্টো, এরপর হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টসে তোমরা যাইতে পারো। বাট এর সর্বপ্রথম আমাদের ফরেক্স থেকে প্র্যাকটিস শুরু করা উচিত, বা ক্রিপ্টো থেকে। তো আমাদের এই চ্যানেলে ক্রিপ্টো অ্যান্ড ফরেক্সের দুইটাই উড়াধুরা হচ্ছে আমাদের ভিডিও আপলোড হতে থাকবে, অ্যান্ড সবগুলো ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে। এই ভিডিও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যার মাধ্যমে তোমরা জানছো যে তোমরা কোন টাইপের ট্রেডার হতে চাও, বা তোমাদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, বা তোমরা কোনটা অ্যাফোর্ড করতে পারবা, সেই হিসেবে কিন্তু আমি এই ভিডিওটা বানাইছি। তো তোমাদের জন্য অবশ্যই এটা একটা হেল্পফুল ভিডিও হয়েছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই তো করতেই হবে, নাহলে কিন্তু তোমরা এইসব অনেক ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু তোমরা মিস করবা। তো আমরা কিন্তু এই মনে করো যে সিরিয়াল বাই সিরিয়াল, যেমন হচ্ছে আমাদের ডে ট্রেডিং, তারপর হচ্ছে মনে করো সুইং ট্রেডিং, তারপর পজিশনাল ট্রেডিং, প্রতিটা নিয়ে একটা করে ভিডিও আপলোড দিব, কোন ভিডিওতে কোনটা স্ট্র্যাটেজি ইউজ করতে হয়। বা যেমন মনে করো হচ্ছে আমাদের ডে ট্রেডিংয়ের জন্য হচ্ছে মানে স্ক্যাল্পিং যে স্ট্র্যাটেজিটা আছে, এটা ইউজ করতে হয়। পরে সুইং ট্রেডিংয়ের জন্য আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইজ, পজিশনাল ট্রেডিংয়ের জন্য আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইজ, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ট্রেডিংয়ে আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। এগুলো নিয়ে আমরা প্রতিদিনে পার্ট বাই ভিডিও আপলোড করতে থাকবো। ভিডিও ভালো থাকে অবশ্যই একটা লাইক করো। দ্যাটস ইট। তো গাইস, ভিডিও শেষে তোমাদের জন্য একটা সতর্কতা বার্তা দিতে চাই। বাংলাদেশে যেই পরিমাণে স্ক্যাম শুরু হয়েছে ট্রেডিংয়ের নাম দেওয়া, বাইনারি অপশন দেওয়া, তোমাদের কিন্তু এই জিনিসটা আমি ফার্স্ট ভিডিওতেই বলে দিছি যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, কর্টেক্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়া মারাত্মক লেভেলের স্ক্যাম শুরু হয়েছে। ভিআইপি যেমন এই টিকটকারের বাচ্চাগুলো, যেমন হচ্ছে যারা মাছ ধরে, ওরা নাকি ট্রেডার হয়ে গেছে, 2-3 বছর ট্রেডার। যারা টিকটকার আজীবন টিকটকে নাচছে, গায়ে বেড়াইছে, তারাও নাকি আর 4-5 বছর আগে থেকে ট্রেডার হয়ে গেছে। তো এইসব নিয়ে আমি একটা মারাত্মক একটা রোস্ট ভিডিও বানাবোই, পরের ভিডিওটায় হয়তো বা হবে। তো তোমরা ভাই সাবধান হও প্লিজ, তোমাদের আর কত বোকা বানাবে এইভাবে। কিন্তু আমাদের অলরেডি অনেক বাংলাদেশ থেকে অনেক লাখ মিলিয়ন ডলার মনে করি স্ক্যাম অলরেডি হয়ে গেছে। তো তোমরা তাড়াতাড়ি সতর্কতা হও, অ্যান্ড এই ভিআইপি চক্কর থেকে বাইর হও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভালো থেকো, সুখে থেকো।